যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, যার যতটুকু তৌফিক আছে তত বছর ধরে, এত বছর ধরে আপনি নামাজ পড়েন, অথচ নামাজের পরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন, কি পড়তেন সেটা আপনি জানেন না। এটা কি ত্রুটি নাকি ত্রুটি না? এটা কেন জানেন না জানেন? কারণ হলো এটার জায়গায় আরেকটা ভেজাল ঢুকে আছে। যেহেতু একটা ভেজাল আছে, এই জন্য আসলটা সরে গেছে। ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিস থেকে তাকবীরের কথা আসছে, আল্লাহু আকবার বলতেন। যদিও সেটা নিয়ে উলামায়ে কেরামের অনেকে বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে তিনি তাকবীরের কথা বলেছেন, এটা অন্য তাকবীর। যাই হোক, সেটা আরেক বিষয়। 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এর পাশাপাশি আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়া? আয়াতুল কুরসি পড়া। এরপর 3 কুল, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, সূরা ফালাক, সূরা নাস। কয়বার করে? আন্দাজে মারে দিবেন, একবার করে। 3 বার হলো সকাল সন্ধ্যা। আর 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার? একবার করে। এরপরে আসেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, একবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির, একবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন, একবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লাহুস সানাউল হাসান, একবার। এইভাবে এই সব দোয়াগুলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কোন বর্ণনা আছে 33 বার আল্লাহু আকবার, 34তম বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এটা দুইটাই হাদিসে সাবিত আছে। তো এই যে আমলগুলো, এগুলো 5 ওয়াক্ত নামাজের পরে করা সুন্নাত। আমাদের সমাজে 99% মানুষ জানেই না আমল করা তো পরের কথা। ঠিক না ঠিক? তো আপনার এই আমলটা নামাজের একেবারে শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি না হয়, তাহলে সেই আমলটা আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য হবে? বিদআতের সবচেয়ে বড় ক্ষতিকর দিক হলো, বিদআত দেখতে ভালো দেখা যায়, মনে হচ্ছে যে সে ভালো কাজই করতেছে। জিকিরের নাম দিয়ে এমন পদ্ধতি আর সিস্টেম বাইর করলেন, বিভিন্ন রকমের ডান্স দিয়ে জিকির করা আছে না নাই? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করতে করতে লাফালাফি করছেন, কোন হাদিসে আছে? কোন সাহাবীরা করেছেন? এবং জিকিরের আবার বিভিন্ন নাম আছে। এই লাফালাফিগুলো আবার বিভিন্ন কি আছে বলে নাম আছে। কি কি নাম জানি আছে? করাত জিকির। আমাকে এক জায়গায় প্রশ্ন করা হয়েছে, ভাই করাত জিকির করা যায়? আমাকে করাত জিকির আবার কি? আমি তো জীবনে প্রথম শুনলাম। পরে শুনলাম যে এই জিকির হলো হেইয়ো দিতে হয় আর কি, করাতের মতো। তাহলে এই যে জিকির, এই জিকির কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন? করাতের মতো হেইয়ো করা শিখাইছেন? যদি না শিখায় থাকে, এটা কেউ একজন আপনাকে শিখাইছে পরবর্তীতে, যার নাম নকল। ঠিক না ঠিক? মুসলমান তো খুঁজবে আসলের সাথে মিল আছে না নাই, মূলের সাথে মিল আছে না নাই। নকল জিনিস কখনো গ্রহণযোগ্য হবে। একজন মানুষ ধরেন সরকারি দল করে না, অন্য বিরোধী দল কোন একটা দল করে, এটা তার ব্যাপার, সাংবিধানিক অধিকার, সে আরেকটা দল করছে। কিন্তু একটা লোক সরকারি দল করে, কিন্তু সরকারি দলের নামে, প্রধানমন্ত্রীর নামে অথবা বঙ্গবন্ধুর নামে অথবা অন্য কোনো জাতীয় নেতার নামে সে নকল একটা ফরমান বের করেছে সবাই। ধরেন কথার কথা, সে বলল যে প্রধানমন্ত্রী আমাকে 10 জন মানুষের চাকরির সুযোগ দিছে, আমি এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছি তোমাদেরকে, এলাকাতে সে দিতেছে মনে করেন। এই লোকটা যদি ধরা পড়ে যে এটা 2 নম্বর, এটা আসলে প্রধানমন্ত্রী দেন নাই, কি বলেন? তার উপরে মায়ের গুলা কি বিরোধী দলের লোকদের মতো হবে না তার চেয়ে একটু বেশি হবে? কেন হবে বেশি? তুমি 2 নম্বরই কেন করলা তার নামে? ঠিক না ঠিক? তুমি দলের নামে, ব্যক্তির নামে নকলবাজি কেন করলা? তুমি প্রতারক। ঠিক একই ভাবে একজন মানুষ যখন বিদআতে লিপ্ত হয়, এই ব্যক্তি বিদআতে লিপ্ত হওয়ার কারণে সুন্নাত থেকে আস্তে আস্তে সরে যায় এবং তার উপরে আল্লাহ তাআলার শাস্তি নেমে আসে। দেখতে মনে হচ্ছে সে সুফি সাহেব, মানে আমাদের সমাজে ভালো মানুষ হলে মনে করে কি সুফি সাহেব এবং ভালো মানুষ। বিদআতের তৃতীয় ক্ষতি হলো ভাই, দ্বীনকে পরিবর্তন করে দেওয়া হয়। দ্বীনকে পরিবর্তন করে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনকে যেভাবে রেখে গেছেন, 100 বছর পরে একজন একটা বেদাত ঢুকাই দিল, 200 বছর পরে আরেকজন একটা ঢুকাইলো, 300 বছর পরে আরেকজন একটা ঢুকাই দিল, এক এক সময় এক একটা ঢুকাইলো। 1400, 2000, 2500 বছর পরে এসে দেখা যাবে নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রেখে গেছেন ওটা পরিবর্তন হয়ে আর ওটা আসলটা আর কিছু নাই। এরকম হবে কি হবে না?